আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম হোম বলো কুকিংয়ে নতুন একটা রেসিপি দেখার জন্য। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ ও মজাদার একটা রেসিপি নিয়ে। আর আমাদের আজকের রেসিপি হলো রসের টইটুম্বুর তালের রস বড়া রেসিপি। মিষ্টি তো কম বেশি অনেক খেয়েছেন, কখনো কি তালের এরকম রসবড়ি মিষ্টি খেয়েছেন? না খেয়ে থাকলে এই রেসিপিটা আপনার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। রস বড়াগুলো বানানোর জন্য সবার প্রথমে আমি সুজিগুলো একটু ভেজে নেব। তাই চুলায় একটা ফ্যান বসিয়ে তার মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিগুলো গরম হয়ে গেছে, এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 কাপ সুজি। আর এই 1/2 কাপ সুজি দিয়ে প্রায় 1 কেজির কাছাকাছি তালের রস বড়া হবে। আপনারা যারা ভিডিও দেখতে দেখতে আমার সাথে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখনো একটা লাইক দেন না, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি চুলাটা লো মিডিয়ামে রেখে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো সুজিগুলো ভেজে নিয়েছি। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, এই পর্যায়ে আমি সুজিগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। এর থেকে বেশি ভাজতে গেলে মিষ্টির কালারটা নষ্ট হয়ে যাবে। জাস্ট একটু কালার চেঞ্জ হলে সুজিটা তুলে নেবে। ফ্যানটা আবারও চুলায় বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পানি, আর 1/2 কাপ দিয়ে দিলাম তালের বার কিংবা তালের পিউরি, আপনারা যে যেটাই বলেন না কেন। পানির সাথে তালের বারগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা যে তালটা নেবেন সেটা যদি বেশি মিষ্টি হয়, চিনিটা আর একটু কমিয়ে দিবেন। চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি বলক তুলে নিয়েছি। আর এখন এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সুজিগুলো। আর সুজিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা লো মিডিয়ামে রাখবেন, বেশি হাইতে রাখবেন না, তাহলে নিচে দিয়ে ধরে যাবে আর খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সুজিগুলো ভালো করে সিদ্ধ হবে না। দেখুন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে সুজিগুলো তালের বারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। আর এই রসবড়িটা বানানোর সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যেন তাল, পানি আর সুজির মাপটা ঠিক থাকে। যদি পানি কিংবা তালের বার কিংবা সুজির মাপটা ঠিক না থাকে, তাহলে ডোটা নরম কিংবা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সেই ক্ষেত্রে কিন্তু আপনার রসবড়ি মিষ্টিটা একেবারে পারফেক্ট হবে না। আমি প্রথমে লবণটা দিতে ভুলে গিয়েছি, তাই এই পর্যায়ে 1 চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি। আপনারা যদি মিষ্টি জিনিসে লবণ খেতে না চান, তাহলে লবণটা স্কিপ করতে পারেন। তবে আমার মনে হয় মিষ্টি যে কোনো জিনিসে 1 চিমটি লবণ দিলে টেস্টটা ভালো আসে। তাই আমি এই পর্যায়ে এখানে 1 চা চামচ লবণ মিশিয়ে দিলাম। কথা বলতে বলতে রসবড়ির ডোটা রেডি হয়ে গেছে। দেখুন যখন এরকম ফ্যানের গা ছেড়ে ছেড়ে উঠে আসবে, ভাববেন আপনার ডোটা একেবারে পারফেক্ট হয়েছে। আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। আর গ্যাসটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের মতো। সুজির মধ্যে যদি একটু কাঁচা ভাব থাকে, সেটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। দেখুন এখন আমি ডোগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। আর এই পর্যায়ে কিন্তু ময়দাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এই ময়দাটা দেওয়ার কারণে মিষ্টিটা অনেক তুলতুলে নরম ও স্পঞ্জি হয়, অনেকক্ষণ থাকলেও ভিতর থেকে একেবারে জুসি থাকে। আর ময়দাটা কিন্তু উষ্ণ গরম অবস্থায় দিতে হবে, আর গরম অবস্থায় খুব সুন্দর করে ময়দাটা সুজির সাথে মেখে নিতে হবে। আমি খুব সুন্দর করে ময়দাটা সুজির সাথে মেখে নিয়েছি। আর এখন হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। দেখুন আপনাদেরকে আমি মিষ্টিটা বানিয়ে দেখাচ্ছি। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আরও বড় কিংবা ছোট বানাতে পারেন। আর এই মিষ্টিটা কিন্তু ভাজার পরে আর একটু বড় হবে, আবার শিরায় দেওয়ার পরে আরও বড় হবে। তাই আমি ভাববো এই শেপটাই সব থেকে বেটার। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আপনাদেরকে 2টা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। আর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ও গোলাকার হয়েছে। ডোটা পারফেক্ট হওয়ার কারণে মিষ্টিগুলো একেবারে গোল গোল হয়েছে। আমি একে একে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর দেখাচ্ছে। আর 1/2 কাপ সুজি দিয়ে কতগুলো মিষ্টি হয়েছে। এবার মিষ্টিগুলো ভাজার পালা। আমি আগে থেকে প্যানে করে চুলায় তেল বসিয়ে রেখেছিলাম, তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা একটা করে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। আর এই মিষ্টিগুলো ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেন চুলার আঁচটা লো মিডিয়ামে থাকে।
চুলার আঁচটা হাইতে থাকলে যত এখানে তাল আর চিনি দেওয়া আছে মিষ্টির উপরের সাইডটা কালার চেঞ্জ হয়ে যাবে তাড়াতাড়ি, আর মিষ্টিটাও ভিতর থেকে ভালো করে ভাজা হবে না। তাই আঁচটা লো মিডিয়ামে রেখে মিষ্টিগুলো অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেবেন যতক্ষণ না একটু কালারটা লালচা বর্ণ হয়। এর থেকেও বেশি লাল লাল করতে যাবেন না। আমি দেখুন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিষ্টিগুলো ভেজে নিয়েছি, আর এই পর্যায়ে আমি মিষ্টিগুলো তুলে নেব। আর মিষ্টিগুলো এরকম একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নেবেন যত মিষ্টির মধ্যে কোনো রকম তেল না থাকে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, জাস্ট এরকম কালার আসলে তুলে নেবেন। আমি মিষ্টিগুলো ঠান্ডা হতে দিচ্ছি, আর এই পর্যায়ে এখানে রেডি করে নিচ্ছি চিনি শিরাটা। তার জন্য সবার প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে 2/3 কাপ চিনি, আর ওই কাপেরই মাপে দিয়ে দিব 1.5 কাপ পানি। একটা কথা মনে রাখবেন, যে কাপের মাপে চিনি নেবেন ওই কাপের মাপে 1.5 কাপ পানি অ্যাড করবেন। আর দিয়ে দিলাম 2টা এলাচ, একটু থেতো করে নিয়েছি। আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে ওটা দিতে পারেন, আমার কাছে এলাচের গুঁড়ো ছিল না তাই আস্ত এলাচ থেতো করে দিয়েছি। শিরাটা বেশি ঘন করব না, জাস্ট 2-3টা বলক আসলে আমি নামিয়ে নিব। এরকম একটা তেলতাল ভাব আসলে এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিব। দেখুন মিষ্টিগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে, আর এই পর্যায়ে শিরাটাও কিন্তু ঠান্ডা করে নেব। একেবারে গরম শিরায় কখনো মিষ্টি ছাড়বেন না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে একটা আঙ্গুল দিয়ে শিরাটা চেক করে নেবেন, যদি আঙ্গুলটা কিছুক্ষণ শিরার মধ্যে রাখতে পারে তাহলে ভাববেন মিষ্টির জন্য শিরাটা পারফেক্টভাবে ঠান্ডা হয়েছে। বাস উষ্ণ গরম অবস্থায়, একেবারে ঠান্ডাও না আবার একেবারে গরমও না। আমি মিষ্টিটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। প্রথমে যদিও মিষ্টিটা উপরে ভেসে থাকে, পরে কিন্তু রস টেনে মিষ্টিটা নিচে ডুবে যাবে। আর এই পর্যায়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। ফিরে আসলাম 20 থেকে 25 মিনিট পর। দেখুন মিষ্টিগুলো রস টেনে একেবারে রসে টইটম্বুর হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। আর শুধু দেখতে লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। বাসায় একবার হলো এই তালের রস বড়িটা ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের জন্য এটুকু, আল্লাহ হাফেজ।